আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপির সাথে পরিচয় করে দিব। এটা হইতেছে আমার হাঁসের জন্য, হাঁসের খামারে। তো আগে আপনাদেরকে এটার সাথে পরিচয় করে দেই। এটা হইতেছে তেলাকুচে গাছের পাতা, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় কায়া কাঠলের পাতা। এই পাতাগুলো আমি আমার খামারের হাঁসগুলোকে সপ্তাহে একবার খাওয়াই। এই পাতাগুলো আপনি চাইলে আপনার খামারের হাঁস এবং মুরগি দুইটাকে খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। এই পাতাগুলো খাওয়াইলে আপনার খামারের হাঁস এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই পাতার পাশাপাশি আমি আমার খামারের হাঁস মুরগিগুলোকে আরও একটা জিনিস খাওয়াই, সেটা হইতেছে লেবুর শরবত। এই লেবুর শরবত আমি আমার খামারের হাঁস মুরগিকে প্রতি সপ্তাহে একবার খাওয়াই। তো লেবুর শরবত বানানোর জন্য আমাদের বাড়ির পাশে আমাদের যে লেবু গাছ ছিল, সেই লেবু গাছের কাছে চলে আসলাম। লেবু গাছ থেকে আমি 3টা লেবু ছিঁড়ছি। 3টা লেবু দিয়ে আজকে শরবত বানাবো আমার হাঁসের জন্য। আমার খামারে হাঁস হইতেছে 25টা। তো 25টা হাঁসের জন্য আমি 3টা লেবু ছিঁড়ছি। এই 3টা লেবু দিয়ে শরবত বানাবো। তো শরবত বানানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হইতেছে পানি। তো আমাদের টেবিল থেকে আমি 1 মগ পানি নিয়ে নিলাম। এই লেবুর শরবত এবং আগে যে তেলাকুচের গাছের পাতা আমি কাটছিলাম, ওইগুলোকে একসাথে মিক্সড করে আমাদের যে হাঁস আছে সেই হাঁসগুলোকে খাইতে দিব। তো তেলাকুচের গাছের পাতা মোটামুটি কাটা শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওরা এগুলা খায় কিনা। তো প্রথম ওরা এগুলা খাইতে চাইতেছিল না, কিন্তু পরবর্তীতে ওরা খুব ভালোভাবে এগুলা খাইতেছিল। তো এগুলো খাওয়ার একটা উপকার আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। এই তেলাকুচা গাছের পাতা যদি ওদেরকে আপনি খাইতে দেন, হাঁস এবং মুরগিকে, তাহলে আপনার খামারে যে হাঁস মুরগিগুলো আছে ওইগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আমার খামারে যে হাঁস মুরগিগুলো আছে ওদেরকে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও এগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনারাও যদি আপনার খামারে হাঁস মুরগি থাকে বা 2-1টা হাঁস মুরগি পালন করে থাকেন, তো ওদেরকে এগুলো খাওয়াইতে পারেন। আশা করি আপনারাও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে রাখি, এই খাবারগুলো কিন্তু আমি আমার হাঁস মুরগিকে দুপুরবেলা দেই। আপনারাও আপনাদের হাঁস মুরগিকে দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন। তো এই খাবারগুলো দেওয়ার পর ওদের জন্য যে সুইমিং পুল ছিল, সেই সুইমিং পুলের পানি নষ্ট হয়ে গেছিল। এই পানি পরিবর্তন করে নতুন পানি দেব, যাতে ওরা খাওয়ার পর এখানে এসে গোসল করতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।